আস্তে আস্তে করে মেখে নিব। সো এই যে রেডি হয়ে গেল। চনার ডাল দিয়ে কখনো ফুচকা খেয়েছেন আপনারা? যদি খেয়ে না থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আলু নিয়ে নিলাম 2টা। এখন আলুগুলো ছিলে নেব। আমি ভিজিয়ে রাখা চনার ডাল নিয়ে নিলাম। তারপরে এখানে আলুগুলা দিয়ে দিচ্ছি, একটু ছোট করে কেটে নিলাম। এখন পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দিব। আলু আর চনার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এটা প্রায় সেদ্ধ হতে 20 মিনিটের মতো লেগেছিল। এটার পানি ছেঁকে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে এটা। এখন শসাটা কেটে নিচ্ছি চিকন চিকন করে। তারপর কেটে নিচ্ছি পেঁয়াজ। তারপর কেটে নিব লেবু। এগুলো এক্সট্রা কাজে লাগবে। এখন একটা বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রাখবো। এগুলো পানিতে ভিজিয়ে রাখবো নরম হয়ে আসা পর্যন্ত। এখানে অলরেডি এগুলা ভাজা 30টা আছে। তারপর এখানে কিছু এক্সট্রা মশলা আছে। এটা মেবি টক তো আমি বাসায় বানাচ্ছি অলরেডি। তারপরে একটা এরকম ছোট ছোট যে বাবলগুলো আছে এগুলো এই প্যাকেটে। দেন 2টা মনে হয় টক। আমি এই প্যাকেটটা থেকে অলরেডি ভাজা স্টার্ট করছি। এই যে এখন এই টকগুলো কেমন আমি দেখব। আচ্ছা, এটা হচ্ছে এটার মশলা। এটা আমি পুরোটা নিব না, হাফ নিচ্ছি। তারপরে আরেক প্যাকেট যেটা আছে সেটা নিচ্ছি। হ্যাঁ, এটাই টক। এটা আমি একটু খেয়ে দেখলাম, এটা একটু মিষ্টি, তো এটা আমি আলাদাভাবে রাখবো। আমি বাসায় যেটা বানাবো এটা টক ঝাল। ছোট একটা ব্লেন্ডার জারে আমি মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা এগুলো ব্লেন্ডার করে নিব। আমি বেশ অনেকগুলো মরিচ দিয়েছি। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তারপর দেব এখন কিছু পুদিনা পাতা। এখন এখানে আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিলাম। এখন ভিজিয়ে রাখা তেঁতুলগুলো আমি একটু মেখে নিব। তারপরে এটা আমি ভালোভাবে কচলিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এক্সট্রা যে দানাগুলো আছে সেগুলো ছেঁকে ফেলে দিব। তেঁতুলের পানিটা ছেঁকে নিলাম। সেদ্ধ করে রাখা ডাল আর আলুগুলো আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিব। এখানে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর শসা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছি আমরা যে সাদা নর্মাল লবণটা খাই সেটা, তারপর দিচ্ছি বিট লবণ, তারপর হাফ চামচ চাট মশলা, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন এখানে আর কিছু যাবে না, আমি জাস্ট এগুলো সব আলতো করে আস্তে আস্তে করে মেখে নিব।
একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই টকের মধ্যে আমি আস্তে আস্তে করে এক এক করে সব দিয়ে দিব। ফার্স্টে ব্লেন্ডার করে রাখা কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা মিক্সটা দিয়ে দিচ্ছি। তারপর এখন এখানে যাবে এক এক করে সব মশলা। আমি চাট মশলা দিয়ে দিলাম, তারপর নর্মাল লবণ, বিট লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা, তারপর লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি পানি। টকটা যে যতটুকু পাতলা রাখবে ততটুকু পানি ইউজ করবে। তারপর দিয়ে দিচ্ছি প্যাকেটের টাকা ডাবলির মতো যেটা ছিল সেটা। এটার টেস্ট সব ঠিক আছে কিনা দেখবো একটু। মাশাআল্লাহ সব একদম পারফেক্ট আছে। এখন ছোট করে কেটে রাখা লেবুগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের চনার ডালের ফুচকা, পানিপুরি, গোলগাপ্পা। সো রেডিমেড বক্সে যে ফুচকাটা ছিল সেটা সহ নিয়ে আসলাম। দেন এটা যদি চাই আমি এখানে মিক্স করতে পারতাম, বাট এটা যেহেতু আমি বাসায় বানিয়েছি এটার যেন আলাদা টেস্ট থাকে, তাই এটা আর এখানে আমি অ্যাড করলাম না। এখন বাজে রাত 12টা 46। এত রাত্রে আমরা এগুলো খাচ্ছি। এখন পুরটা দিচ্ছি ভিতরে, তারপর দিব টক, একদম, তারপর এখান থেকে দিব মিষ্টি টকটা। সো এই যে রেডি হয়ে গেল, এরকম সুন্দর ইয়ামি। আমি অনেক স্পাইসি করছি এটা।